আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৯ জন নিরীহ ফিলিস্তিনি। মার্কিন ইসরায়েলি বন্দীকে হস্তান্তরের পরও গাজা উপত্যকা আবারও বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টা আরও ৩৯ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। এরপর জানাবো, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন জিম্মিকে মুক্তি দিল হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন নাগরিক এডান আলেকজান্ডারকে জিম্মি দশা থেকে মুক্তি দিয়েছে হামাসের যোদ্ধারা। তিনি ইসরায়েলি বাহিনীর একজন সদস্য। আজ মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। এদিকে পাকিস্তানি হাই কমিশনারের হঠাৎ ঢাকা ত্যাগ, নানা গুঞ্জন কূটনৈতিক পাড়ায়। ঢাকার কূটনৈতিক পাড়ায় এবার পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফকে নিয়ে নানা ধরনের গুঞ্জন উঠেছে। হঠাৎই তিনি বাংলাদেশ ছেড়ে তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে তাকে জরুরি তলব করে পাকিস্তানে নিয়ে যাওয়া হলো, এ বিষয়ে চলছে জল্পনা কল্পনা। কূটনৈতিক পাড়ায় চাউর হয়েছে আহমেদ মারুফ সম্পর্কে জড়িয়ে পড়েছেন এক বাংলাদেশি সরকারি নারী কর্মকর্তার সঙ্গে। তথ্যের সম্পূর্ণ সত্যতা যদিও মেলেনি, তবে পাক হাই কমিশনার সম্প্রতি কক্সবাজার ভ্রমণের সময় যে হোটেলে তিনি ছিলেন সেখানে দেখা গেছে ওই নারী কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে কর্মরত হাফিজা হক শাহ। এবারে জানাবো, কাতারের বিমান উপহার পাওয়া নিয়ে যা বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের রাজপরিবারের পক্ষ থেকে প্রেসিডেন্টের ব্যবহারের জন্য একটি বিলাসবহুল জাম্বো বিমান উপহার দেওয়ার প্রস্তাব ছিল, শুধুমাত্র আন্তরিকতা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। খবর আল জাজিরার। হোয়াইট হাউসে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, বিমান নির্মাতা বোয়িং পরবর্তী প্রজন্মের এয়ারফোর্স ওয়ান তৈরি করতে বিলম্বের মুখে পড়েছে, জন্য কাতারের রাজপরিবারকে সাহায্য করতে চেয়েছে। ট্রাম্প বলেছিলেন, আমি বোকা হতে চাই না এবং বিনামূল্যে বিমানও চাই না। এবং সর্বশেষ জানাবো, সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার। মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে ঢাকার স্টার কাবাবের পেছনের একটি বিল্ডিংয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষে ডিএমপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৯ জন নিরীহ ফিলিস্তিনি। মার্কিন ও ইসরায়েলি বন্দীকে হস্তান্তরের পরও গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টা আরও ৩৯ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক ব্যক্তি। এতে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫২,৮৬০ জন ছাড়িয়ে গেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং বোমাবর্ষণে হামলায় উপত্যকা জুড়ে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। আনাদুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫২,৮৬২ জনে পৌঁছেছে বলে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৪
জন আহত হয়েছে, যার ফলে ইসরায়েলির আক্রমণে আহত সংখ্যা বেড়ে ১,১৯,৬৪৮ জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯শে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় ২ মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসে গত সপ্তাহ থেকে গাজায় বিমান হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এরপরই গাজায় এভাবে মানুষ মারা যাচ্ছে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন জিম্মিকে মুক্তি দিল হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন নাগরিক অ্যাডান আলেকজান্ডারকে জিম্মিদশা থেকে মুক্তি দিয়েছে হামাস। তিনি ইসরায়েলি বাহিনীর একজন সদস্য। আজ এডেনকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাস। খবর আল জাজিরা। হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, এইমাত্র আল কাসেম ব্রিগেড হামাসের সামরিক শাখা জায়নবাদী সেনা সদস্য মার্কিন নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি করে দিয়েছেন। একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাসের যোগাযোগের পর তাকে মুক্ত করে দেয়া হয়। হামাসের সঙ্গে যোগাযোগ আছে এমন একটি সূত্র জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে রেড ক্রসের হাতে এডান আলেকজান্ডারকে তুলে দেওয়া হয়। পরে তার ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর খবর নিশ্চিত করে দেশটির সরকার। যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাস সরাসরি যোগাযোগ করছে এমন তথ্য সামনে আসার পরই এডানকে মুক্তি দেয়া হলো। আজ মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত এডাম বোয়েলার বলেছিলেন, মুক্তি দেওয়া খবরটি একটি ইতিবাচক অগ্রগতি। জিম্মি অপরচার মার্কিন নাগরিকের লাশ ফেরত দেওয়ার জন্য হামাসের প্রতি আহ্বান জানান তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েল হিসেবে ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত, এছাড়াও ২৫১ জন জিম্মি করে নিয়ে গেছে হামাস। তাদের মধ্যে ৫৮ জন এখনও গাজায় বন্দী আছে। এই জিম্মিদের ৩৪ জনই মারা গেছে বলে দাবি ইসরায়েলের। পাকিস্তানি হাইকমিশনারের হঠাৎ ঢাকা ত্যাগ, নানা গুঞ্জন কূটনৈতিক পাড়ায়। ঢাকার কূটনৈতিক পাড়ায় এবার পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ ফারুককে নিয়ে নানা জল্পনা কল্পনা ও গুঞ্জন উঠেছে। অনেকেই বলছেন তিনি অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গিয়েছেন, অনেকেই দাবি করছে তিনি ২ সপ্তাহের জন্য গেছেন। তবে ইতিমধ্যেই তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন। আজ তিনি ঢাকার বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ৫৮৭ ফ্লাইটে দুবাই হয়ে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন। ঢাকা ত্যাগ করেন বলে জানা গেছে। আরও জানা যায়, গত ৯ মে তিনি কক্সবাজার সফরকালে তাকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি তলব করে। অথচ বাংলাদেশের রাজনীতির এমন একটি ক্রিটিক্যাল পরিস্থিতি এবং দীর্ঘদিন পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারের মতো এমন উর্বর সময়ে আহমেদ মারুফ দেশ ত্যাগ কেন করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ৯ মাসে তিনি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছেন, মিটিং করেছেন, কখনো বলেছেন গণমাধ্যমে এবং এর বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নিজেকে একজন গুরুত্বপূর্ণ কূটনৈতিক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তাহলে কেন তাকে জরুরি তলব? তাকে তলব করার পিছনে যে কারণটি পাওয়া গেছে সেটি হচ্ছে কূটনৈতিক পাড়ায় চাওর আছে আহমেদ মারুফ সম্পর্কে জড়িয়ে পড়েছেন এক বাংলাদেশি সরকারি নারী কর্মকর্তার সঙ্গে। এই তথ্যের সম্পূর্ণ সত্যতা যদিও মেলেনি, তবে পাক হাইকমিশনার সম্প্রতি কক্সবাজার ভ্রমণের সময় যে হোটেলে ছিলেন সেখানে দেখা গেছে ওই নারীকেও। ওই নারী বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে কর্মরত হাফিজা হক শাহ। সূত্র জানায়, হাইকমিশনার কক্সবাজারের উখিয়ায় অবস্থিত হোটেল সি পালে ওঠেন। সেখানে সেই নারীর সঙ্গে ছিলেন বন্ধু আজহার মাহমুদ। ৯ মে নিজ গাড়ি করে বন্ধু এবং সেই নারীকে নিয়ে ঘুরে বেড়ান সমুদ্র সৈকতে। অনেকেরই দাবি এ বিষয়ে জানত তার হাইকমিশনের কর্মকর্তারা। আহমেদ মারুফের সঙ্গে ওই নারীর সর্বশেষ কক্সবাজার সফরে যাওয়ার একটি ছবিও পাওয়া গেছে। ফলে সম্পর্কের বিষয়টি দৃষ্টিকটুভাবে সামনে আসে। কারণেই পাকিস্তানের সরকার আহমেদ মারুফকে ডেকে নিয়ে গেছে বলে অনেকেই ধারণা করছেন।
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার। মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য শিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার রাত ১২টার দিকে ধানমন্ডির স্টার কাবাব রেস্টুরেন্টের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মানিকগঞ্জের সাবেক এই এমপির নামে হত্যা মামলা রয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২, সিংগাইর ও হরিরামপুর আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মমতাজ। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হয়েও তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পরও মমতাজের প্রভাব ছিল নিজ এলাকায়। তিনি নিজ এলাকায় তেমন একটা আসতেন না, খুব প্রভাবশালী ছিলেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সরব ছিলেন না। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। ডিবির যুগ্ম কমিশনার আহমেদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর মমতাজ আত্মগোপনে চলে যায়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। লোকজনের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের একাধিকবার মানিকগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল মমতাজ।